এই মুহূর্তে সবথেকে একটি বড় আপডেট পাওয়া যাচ্ছে যে WBSLSTর নতুন যে সিলেকশন প্রসেস, অর্থাৎ নতুন SLST যে 3 2026-এ তার নোটিফিকেশান আসতে চলেছে। এবং এখানটা একটা দুর্দান্ত বিষয় যে এখানটা ইন্টারভিউ থাকবে না, অ্যাকাডেমিক স্কোর থাকবে না, কি থাকবে শুধুমাত্র ডেমনস্ট্রেশন থাকবে তার উপরে, এবং যে এক্সামে তোমার রিটেন এক্সামে যা পেয়েছো তার উপরে কিন্তু প্যানেল, যেটা মেরিট প্যানেল হবে। 10 নম্বরের এক্সট্রা ক্রাইটেরিয়া, এক্সপিরিয়েন্স ব্যাপারটা যে এইসব যে ছিল SLSTতে, যেটা অনগোয়িং SLSTতে, সেটাই কিন্তু থাকবে না। তাই অবশ্যই এটা খুবই একটা বড় আপডেট, নতুন সরকার নতুন একটা পদক্ষেপ, নতুন স্বচ্ছতা নিয়োগের করার জন্য, এবং হচ্ছে প্রচুর শিক্ষক নিয়োগ এবং শিক্ষকের পরিমাণ, প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগের পথে কিন্তু চলছে নতুন সরকার। তাই একটা আপডেট ইনফরমেশন, যেটা সম্পূর্ণ নোটিফিকেশান এলে জানতে পারবে, একটু যে জানতে পারবে তা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করো, সেখান থেকে A to Z আপডেট ইনফরমেশন সেখান থেকে তুমি কিন্তু পেয়ে যাও। তো এবং ইন্টারভিউ যুগের অবসান, এবং শুধুমাত্র SLST বলে কথা নয়, অন্যান্য এক্সামগুলিতে ইন্টারভিউ রাখছে না, এবং কিছু যেগুলি বড় A গ্রেড B গ্রেডের যে ওটার মধ্যেই শুধুমাত্র ইন্টারভিউ থাকবে, WBCS-এর ক্ষেত্রে থাকবে, কিন্তু অন্যান্য চাকরিগুলিতে ইন্টারভিউর প্রসেসটা উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা বেশ ভালো একটা শুভ, মানে একটা ভালো পদক্ষেপ, যে পদক্ষেপে নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট, মানে যারা নতুন ক্যান্ডিডেট, তারা কিন্তু, যারা চাকরি প্রার্থী তারা কিন্তু, বা চাকরি যারা অলরেডি করবে, পরীক্ষাটি দেবে, তাদের জন্য কিন্তু বিশাল দুর্দান্ত একটা কিন্তু নিউজ। ওকে, এবং এবং দেখো, সরকারি চাকরির জন্য প্রায় 6 লক্ষাধিক হচ্ছে শূন্যপদ রয়েছে। শিক্ষকের 3 লাখ, দেখো খবরের পেপারে এটা দৈনিক পত্রিকা দেখো দেওয়া আছে। শিক্ষক প্রায় 3.5 লাখের মতো রাখবে, সরকারি শূন্য 2.5 লাখ, পঞ্চায়েতে 12,000 এবং পৌরসভাতে 40,000। এবং শিক্ষার হিউজ পরিবর্তন করা হচ্ছে। বিভিন্ন রকমের মাননীয় শিক্ষামন্ত্রী নতুন যিনি হবে, এখনও সেই দপ্তর ভাগ হয়নি, আশা করি সে দপ্তর ভাগ হবে। তাহলে এরকম ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না।